গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। সেদিন ট্রেনতে আসছিলাম হাওড়ার থেকে, সেই ভিডিওটা করা ছিল, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তাই এই ভিডিওটা নিয়ে চলে আসলাম তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য। সেদিন তো সিট পড়েছিল, একটা জানলার ধারের সাইডে লোয়ার সিট, আর দুটা নিচের সিট পড়েছিল, আর একটা উপরে ছিল। আর মানে জানলার ধারে একটা সিট ছিল, এখানে বসেছিলাম আমি আর আমার জিজু বসেছিলাম, এখানে জানলার ধারে বসেছিলাম। আর ওদিকে নিচে দুটা ছিল, ওখানে মা আর বাবা ছিল, দুই সাইডে বসেছিল, দেখতে পাবে। আর এটা জানলার ধারে ভিউগুলো দারুণ লাগছিল দেখতে। রাস্তা সেটাই দেখছিলাম, বাট একটু ঘুমিয়ে গেছিলাম প্রথমে, একটু কী করবো। বাট সেরকমভাবে খাওয়া তো হয়নি, তাই একটু মানে টায়ার্ড লাগছিলো, কারণ সকালে উঠতে হয়েছে। ওখান থেকে বাস ধরেছি, মুকুন্দপুর হসপিটাল থেকে বাস ধরেছি, ওখান থেকে 6টার দিকে বাস ধরেছি। তারপরে 7টা, 7:30টার দিকে পৌঁছে গিয়েছি তোমার এসে হাওড়াতে। 7:30টার দিকে চলে আসছি। তারপরে 7টা 50-এ ট্রেন ছিল, বাট এসে নেই, ট্রেনে উঠে গেছি, বেশি টাইম পাইনি, 10 মিনিটের মতো টাইম পেয়েছি, তাই বেশি দেরি হয়নি। খাবারও বেশি কিছু নিতে পারিনি, চলে আসি শুধু। সকালে চা খেয়েছিলাম, হাওড়ার বাইরেই চা খেয়েছিলাম, চা আর শুধু চাই খেলাম মনে হয়, হ্যাঁ চা খেলাম শুধু। আর ওখান থেকে ব্রেড নিয়ে নিয়েছিলাম, ব্রেড নিলাম, ওটা এসে ট্রেনে এসে খেলাম। ব্রেড আর বিস্কুটটা খেয়ে নিলাম সকালে, একটু চা বিস্কুট ব্রেড খেয়ে নিয়েছি সকালবেলা, সেটা খেয়ে চলছে। আর আমাদের কাছে মুড়ি ছিল, মুড়ি নিয়ে গিয়েছিলাম বাইরের থেকে, সেই মুড়িটা আবার তো 5 দিনে চলে আসলাম, তাই জন্য মুড়িটা ছিল, মুড়িটা চানাচুর দিয়ে, শশা ছিল, শশা দিয়ে কেটে ওই দুপুরে ওটাই খেয়েছিলাম। কারণ বাইরের ট্রেনের খাবারটা আমি আরে পছন্দ করি না আমি অ্যাকচুয়ালি, এখন তো মানে খেতে খাওয়াই যাবে না, তার জন্য খাই না। বাবা মা একটু খেয়েছিল, কী খাবে সেরকম, খায়নি কেউ, কিছু খায়নি, হ্যাঁ খায়নি কেউ, কিছু খায়নি, কী খাবে আর বলো। এই ট্রেনের মধ্যে খাবার ভালো লাগে না, ট্রেনের খাবার তো পছন্দ হয় না, বাট দূরে বাধ্য হলে খেতেই হবে, বাট আর খাইনি সেখানে, আর তার জন্য চলে আসছিলাম। ওইভাবে চলছিল আর কি। আর জানলার ধারে দেখছিলাম, ভিউটা দারুণ লাগছিল। কী করবো বলো, টাইম পাস সময় কাটছে না। তোমাদের সাথে লাইভে আসছিলাম, আর দেখতে পাচ্ছ বাবা আর মা দুই সাইডে বসে আছে, আর ওই পুরো সিটটা ছিল আমাদের, আর এই সিটটা আর এই সিটটা। দেখতে পাচ্ছ বাবা ঘুমাচ্ছে সাইডে, মা দেখছে বাইরে, আর জামাইবাবু এখানে আছে, জিজু ওখানে মোবাইল টিপছে, বাইরে দেখছে, আমি এক সাইডে বসে আছি। বসে বসে বাবা মাকে দেখছিলাম, দেখো ঘুমায়, মানে মা তো বাইরে দেখছে শুধু, কি কেমন কি, আর বাবা ঘুমাচ্ছে বিন্দাস, দেখতে পাচ্ছ। এবার টেনশন সবারই, ভালো লাগছে না বলো, একটা আশা করে গেলাম, বাট ঘুরে আসতে হচ্ছে, রিটার্ন আসতে হচ্ছে। যে আমার ব্যাগপত্র নিচেই ছিল, উপরে যেটা ফাঁকাই ছিল, কী করবে। আর জিজু খাচ্ছিল ওখানে, চানাচুর ছিল মনে হয়, চানাচুরটা খাচ্ছিল, কী করবে ওটাই। আর আমি ওই যে বসে বসে, তো মাঝে মাঝে তোমাদের সাথে লাইভে যাচ্ছিলাম, আর তোমাদের সাথে শেয়ার করছিলাম, একটু ভালো লাগছে না, কী করবো, টাইম কাটছে না। আর হেডফোন দিয়ে গান শুনছিলাম, আর বসে আছি, আর ভাবলাম একটু ভিডিও করে নেই, এই সুযোগে একটু ভিডিও করলাম, তাই তোমাদের সাথে একটু শেয়ার করা হয়ে যাবে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করবো, তাই একটু ভিডিও করে নিলাম। আর কি আর করবো বলো, টাইম পাস, বসে বসে টাইম কাটে না দিনের বেলা, বাট রাতে হলে তো ঘুমিয়ে যাবো, বিন্দাস চলে যাবো, কোনো ব্যাপার নাই, তাহলে ভালো। বাট দিনের বেলা কী করবো, সময় কাটানোর জন্য তো কাটাতেই হবে, তাই চলছে। আবার সেই ভিউ দেখতে পাচ্ছ তোমরা, বাট ভিউটা দারুণ লাগছিলো বাইরের দিকে। এটা মালদার কাছাকাছি চলে আসছি তখনকার ভিডিও। আর একটু পরে মালদা স্টেশন, সামনে স্টেশনটা মালদা স্টেশনই পড়বে, দেখতে পাবে তোমরা, ওখানেই পাশেই চলে আসছি, দেখতে পাচ্ছ। দেখো ভিউ, আর এক জায়গায় কীর্তন হচ্ছিলো, কীর্তন দেখছিলাম, কী করে মালদার সাইডে, ওই সাইডে এক জায়গায় কীর্তন হচ্ছিলো, হরে কৃষ্ণ গান হচ্ছিলো, কোনো ভালোই লাগছিলো আর কি। ট্রেন থেকে দেখছিলাম সব কিছু, বাইরের আবহাওয়া। আর এই সাইড বৃষ্টি হচ্ছিলো। আমি এখান থেকে তো আমার জিজুর ওখানে ভাগ্নির বাড়ি বিয়ে হয়েছে, মানে বুনাদপুরে নামবো, বুনাদপুরে বিয়ে হয়েছে, তাই ওখানে গিয়েছিলাম, ওখানে ফোন করেছিল, রান্না করে রেখেছিলো। আমি ওখানে গিয়েছিলাম, বাবা মাকে পাঠিয়ে দিয়েছিলাম, কারণ ওখানে বাইক রেখে আসছিলাম, জিজু বাইক নিয়ে আসছিলো, ওখানে গেলাম, রান্না করতে বলেছিলো, ওখানে গিয়েছিলাম, ওখানে গিয়ে আমরা খেয়েছিলাম, কারণ বাড়িতে সব তালামালা দিয়ে আসে, দেরি হবে, বাইরে থেকে মানে বাড়িতে গিয়ে রান্না করবে, এই করবে, আমার খিদে লেগে গেছে, বুঝতে পারো আমি অসুস্থ মানুষ একটা, আমার অসুবিধা, আমি না খেয়ে বেশি সময় থাকতে পারি না, বাস্তব কথা হলো এটা। তাও আমি বিস্কুট টিস্কুট খেয়েছি, কী করবো, খিদে পেয়ে যায় আমার। তো সেটাই করছিলাম, তো রান্না করতে বলছিল, ওখানে নেমে তাও ট্রেনটা লেট করেছিল, অনেকটা লেট করেছে। মালদা থেকে গিয়ে, মালদা ঠিক টাইমে ঢুকেছে, মানে আগেই ঢুকেছে, 20-25 মিনিট আগেই ঢুকেছিল, কিন্তু তারপরে গিয়ে লেট করেছে। নবদ্বীপের একটা ট্রেন আছে, ওই ট্রেনটা আসার জন্য তোমার গিয়ে কোথায় 1 লাখির পরে ওখানে গিয়ে লেট করলো, অনেকটা লেট করেছে, মানে 1 ঘন্টা মতো লেট, যে 45 মিনিট লেট, হ্যাঁ ট্রেনটা 45 মিনিট লেট, যেখানে 4:30-এর মধ্যে পৌঁছে দেবে, সেখানে 5টা 15-তে না কততে পৌঁছালো বুনাদপুরে, 15তে না 20তে সামথিং। এটা কয়েকদিন পরে ভিডিও করছি তো, তার জন্য মনে নেই সেটা সঠিক। ভিডিওটা ছিল, দেখলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, তাই ভাবলাম ভিডিওটা বানিয়ে ফেললাম। তো অনেকটা লেট হবে, তাই অনেকটা লেট হয়ে গেছে, তাই ওখান থেকে খাওয়া দাওয়া করে আমি আর জিজু, তারপরে আমি গেছি, মা বাবা বাড়িতে চলে আসছিলো, সবখানে তালামালা দিয়ে গেছিলো, সব পরিষ্কার টরিষ্কার করতে হবে। বুঝতে পারো বাড়ি যদি ফাঁকা বাড়ি থাকে, বাড়ির অবস্থা কী হয়ে থাকে, 5 দিনে যা অবস্থা ছিল, মানে একদম অবস্থা খারাপ করেছিল, কি বলবো। বাট ওইভাবেই আসছিলাম,
আর আমি বাইরের ভিউ দেখছিলাম, দেখতে পাচ্ছ তোমরা ভিউ বাইরের, দেখো বাইরের ভিউ দারুণ লাগছিল কিন্তু দেখতে, জানলার ধারে বসে থাকলে দারুণ লাগে। এইভাবেই আসছিলাম টাইম পাস, আর মাঝে মাঝে তোমাদের সাথে লাইভে শেয়ার করছিলাম, দেখতে পাচ্ছিলো সেদিন লাইভে আসছিলাম, মাঝে মাঝে তোমাদের সাথে বলেইছি লাইভে কোথায় আছি, কি খাইয়েছি, কি করছি, সব তো বলছি মোটামুটি, বাট তবুও তোমাদের সাথে শেয়ার করলাম ভিউটা একটু। এটাই ছিল সেদিনের জার্নি। আর তারপরে আবার দেখি যাব, তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো আমার ব্লগ। দেখো বাইরের ব্লগে মালদা ঢুকে গেছি, দেখতে পাচ্ছ মালদার কাছে। সামনে মালদা সিগন্যাল পেয়ে গেছে, বাট আগেই ঢুকে গেছে অনেকটা। ওই যে মালদা টাউন দেখতে পাচ্ছ তোমরা, ঢুকে গেলাম মালদা স্টেশন, দেখতে পাচ্ছ মালদা টাউন। মালদা টাউন বৃষ্টি হয়েছে, এখানে দারুণ বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে। মালদা ঢুকে গেলাম, ট্রেন স্লো করে দিল ধীরে ধীরে। এখানে অনেকে যাদের মালদা আছে তারা নেমে যাবে অনেকে, বাট আমরা যাব আবার। এখানে অনেকটা আধা ঘন্টার উপরে লেট করেছে, তাই একটু বাইরে নেমে হাঁটাচলা করছিলাম, কারণ কত সময় বসে থাকবো, বসে থাকতে একটু বিরক্ত। সকালের দিকে একটু ঘুম পেরেছি, 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো ঘুম পেরেছি, কারণ ঘুম হয়েছিল না। সকালবেলা উঠতে হয়েছে 5টার দিকে উঠে গেছি, 5টা, হ্যাঁ 5টার আগেই উঠে গেছি, 4:30টার দিকে ডাক দিয়ে দিয়েছে। তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে, কারণ সবাই ফ্রেশ হয়ে, অনেকজন মানুষ ছিল, ডোনার টোনার ওরাও ছিল। ওদের ট্রেন ছিল 8টা, ওদের ছিল 8:50, আমাদের 7:50, আমাদের থেকে 1 ঘন্টা লেট ওদের ট্রেন ছিল। তারা ওরা অন্য ট্রেনে আসে, ওরা ছিল সবাই একসাথে। তারপর ওখান থেকে বাসে আসলাম, ওখান থেকে সুবিধা আছে, ওখান থেকে মুকুন্দপুর থেকে 20 টাকা লাগে, বাসে আসলে 20 টাকা ভাড়া, ওখান থেকে বাসে আসা যায়, ওটাই সুবিধা। 24A1 বাস যে হাওড়া থেকে একদম, হাওড়া বাস স্ট্যান্ড থেকে পেয়ে যাবে, হাওড়া ব্রিজের ওই সাইড থেকে পেয়ে যাবে একদম 24A1, একদম মুকুন্দপুর বাস স্ট্যান্ড চলে যাবে, একদম হসপিটালের সামনে গিয়ে নামিয়ে দেবে। মালদা স্টেশন চলে আসলাম, দেখতে পাচ্ছ ধীরে ধীরে ট্রেনটা স্লো হয়ে যাচ্ছে। তোমাদের সাথে দেখা হবে আবার পরের ভিডিওতে, সবাই পাশে থেকো এইভাবে আমার। আর কারো কোনো হেল্প লাগলে অবশ্যই আমার ফেসবুকে নক করো, ফেসবুকে SMS করো, আমাকে কন্ট্যাক্ট করো আমার সাথে, অবশ্যই আমি হেল্প করব। অনেককেই হেল্প করেছি, অনেকে মানে যেটুকু জানি আমি সেটুকু হেল্প করতে পারবো, তার বেশি হেল্প করতে পারবো না, বাট আমি যতটা সম্ভব আমি হেল্প করবো তোমাদের সবাইকে। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, পাশে থেকো সবাই।